হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইব অ্যান্ড স্টাইল বাই সোনা। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন প্রায় দুপুর 1:45 বাজে। আর আমি একটু আগে স্নান করে বেরোলাম, কেননা এখন যদি তাড়াতাড়ি স্নান করে নিই তাও পরে এতটা গরম লাগতেছে, আবার স্নান করতে হচ্ছে। তো ওই জন্য আমি একটু দেরি করে স্নান করলাম। আর আজকে শ্যাম্পু করেছিলাম, তো দেখো চুলটা এখনও শুকায়নি, ভিজেই রয়েছে। আর আমি উপরের ঘরটাতে, মানে পুজো তো আমাদের ঠাকুর ঘরটাতে উপরে, তো পুজো দিতে গিয়ে আমি একটুখানি দাদার ঘরটাতে আসলাম। দাদার ঘরে এখানে কাজ চলছে, এই যে পিছনে দরজাগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা দরজা রয়েছে আর এখানে একটা দরজা রয়েছে। তো এই দরজাটা বেসিক্যালি বসবে এই সামনের এই গেটটাতে, আর এই দরজাটা বসবে এই যে এইখানটা। তো এখানটাতে বসবে। এখানে হচ্ছে ছোটো মতন একটা ব্যালকনি রয়েছে, আর যেখানটাতে এখন অনেক জিনিসপত্র ভর্তি হয়ে রয়েছে, দেখানোর মতন সিচুয়েশানে নেই। আর মোটামুটি দাদার ঘরটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আমার ঘরের কাজটাই বাকি রয়েছে। আর এখানে দরজাও লাগানো হয়ে যাবে আজকে। তো দাদা 2-1 দিনের মধ্যে ওর এই ঘরটাতে আবার শিফট করে যাবে। এই কদিন বারান্দার ওখানটা থাকছিল, কেননা আমাদের মানে ওপরের জায়গাটা তো মানে ওপর নিচ দুটো এই দুজনই ছোটো ছোটো, ওই জন্য একটু স্পেস নিয়ে প্রবলেম হয়ে যায়। তো চলো পরে কথা বলছি আবার। এখানে যাচ্ছি পুজো দিতে, আর বাইরে এতটা রোদ লাগছে আমার, এইটুখানি এসে না আর ইচ্ছা করছে না উপরটাতে। কি করি, এটাতে এত রোদ কি বলবো, দেখো তাকানো যাচ্ছে না জাস্ট। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ বাবা। ছাদে তো পায়ে রাখতে পারছি না, পায়ে রাখা যাচ্ছে না ছাদে। দাদার ঘরের এখানে কালকে বলেছিলাম না যে কাজ চলছে, দরজা টরজা লাগানোগুলো হবে, তো দরজা টরজা লাগানো হয়ে গেছে। আর চলো ভিতরে যাওয়া যাক। তো এই যে এরকমটা হয়েছে, ফ্লোরটা এই যে এরকম হয়েছে, কিন্তু দেখো রাউটারটাও রয়েছে অ্যান্ড মোটামুটি সব জিনিসই এখানে রয়েছে, আমারও অনেক জিনিসপত্র রয়েছে এখানে। তো আমি এখানে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে দিদিদের বাড়িতে। আর একটু আগে কারেন্ট চলে গেছিলো, এখন আবার কারেন্টটা চলে এসছে। তো চলো বেরোই। এই যে তো এইখানটাতে এই স্টলটাতে দেখছিলাম যে অনেকগুলো সুন্দর সুন্দর বেশ কানের রয়েছে, তো আমি এখান থেকে একটা কানের নিয়েছি, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো কোন কানেরটা নিয়েছি আমি। আর এখানে কলোনি মোড়ে গেছিলাম আমি, আর দিদিরা সবাই ওখানেই এসছিল, তো ওখান থেকে আর বার্থডে গার্ল এই যে বার্থডে গার্ল রয়েছে। আর এখানে দিদি, এই যে আমি এই যে সোনা, ওকে ইন্ট্রোডিউস না করলে ও আবার রাগ করবে। আমরা এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি, চাপাডালি। হ্যাঁ অপশনাই দেখে নাও। এইটা আমি তোকে দিয়ে দিই। তো আমরা এখানে গেছিলাম করিমসে, বারাসাতে যে করিমসটার ব্রাঞ্চ রয়েছে ওখানটাতে গেছিলাম। তো ওখানের ওভারঅল আমাদের সার্ভিস খুবই ভালো লেগেছে, স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। আর সবথেকে মেন যেটা হচ্ছে আমাদেরকে গিয়ে ওয়েট করতে হয়নি। অনেক সময় অনেক রেস্টুরেন্টে কি হয় যে ভিড় থাকলে যে ওয়েট করতে হয়, তো সেটা কোনো প্রবলেম হয়নি। আর এখানে আমরা মেনু ডিসাইড করছিলাম, তারপরে সেলিব্রেশনটাও করে নিলাম ছোট করে। এখানে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়েছিলাম। তো আমি এখানে ভালো করে চিকেন চাপের একটু গ্রেভিটা দিয়ে, একটু ডিম দিয়ে, তারপরে একটু চিকেনটা দিয়ে বেশ সুন্দর করে একটা বাইট নিলাম, যেটা আমার ভীষণ ফেভারিট। আমি এরকম করে বাড়িতেও যখন হয় আমি এরকম করে 1-2 বাইট নিই। কি অভিযোগ আছে আমাকে মোটা বলছিস? আর তুই? হ্যাঁ আমি তো জানি সেটা। এটা কি খাচ্ছ? বিরিয়ানি। শেষ হয়ে গেছে? আমার প্লেট দেখ, এখনো হয়নি। আমার তো হয়নি।
এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরোলাম এক্ষুনি। দিদি এখানে রয়েছে, পিয়া আর সোনা সবাই রয়েছে এখানে। আর রাস্তায় প্রচুর আওয়াজ হচ্ছে, কথা আমার শোনা যাচ্ছে কিনা আমি জানি না। দেখ তোরা আমি কিনি, কিন্তু গলে যাবে না হলে খাওয়া শুরু করো। হ্যাঁ অরুণা। তো এখানে আমরা বাড়িতে চলে আসার পরে ফ্রেশ হয়ে সোনা গোপালকে ভোগ লাগিয়েছিল, তারপরে গোপালকে শুইয়ে দিল আর এখানে খাইয়েও দিচ্ছে। ও খুব সুন্দর এখন আবার গোপাল পুজো করাও শিখে গেছে। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্ট থেকে বাড়িতে, আর দিদি হচ্ছে এখানে জাইনুকে খাইয়ে দিচ্ছে আর ও একটু ঝগড়া করছে। দেখতে থাকো, সুন্দর এডিটিং করে দারুণ করে ভিডিও বানাই, বাট আমি পারি না সাদা মাটা ভাবে বানাই। আর ওরও ব্লগটা সত্যি সুন্দর হয়, তো তোমরা প্লিজ ওরও পাশে থাকো, সবাই মিলে একটু প্লিজ হেল্প করো। অবশ্যই হচ্ছে গিয়ে ও দাঁড়াবে, আমিও দাঁড়াবো। ও যেহেতু এখন চাকরিটা করছে না, ও ব্লগিং করছে, তো আমার পাশে একটু সাপোর্ট করবে, আমি ওকে সাপোর্ট করবো। আর সবাইকে যদি আমরা সাপোর্ট করি, সবাই নিশ্চয়ই আমার ফ্যামিলি তো অনেক ফ্যামিলি এরকম আছে, আমরাও চাই সবাইকে সাপোর্ট করে আমরা একটু উঠতে পারি। তো দেখো কি বলছে। তো একদমই সেটাই। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিদির চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা গিয়ে ওর ভিডিওগুলোও দেখতে পারো, ঠিক আছে? তো মানে তোমরা তাহলে পুরো স্টোরিটাই আর কি জানতে পারবে যে কীভাবে কী হয়েছে না হয়েছে। আমার দিদিরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, রিঙ্কি লাইফস্টাইল, তোমরা এমনি সার্চ করেও দেখতে পারো। অ্যান্ড আমি লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, তো সেখান থেকেও ডিরেক্ট ভিডিও দেখতে পারো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো, ঠিক আছে? চলো গুড নাইট, আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টাটা।